जय हिंद स्टूडेंट आजकेर भिडियोते आमरा क्यालकुलासेर एकटा नतून चैप्टार देखबो। सेई नतून चैप्टारेर नाम कि लिमिट अर्थात जाके आमरा बांगलाय कि बोली सीमा। एबार स्टूडेंट এই सीमा জানার জন্য তোমাকে ঠিক এর আগের লেকচার অর্থাৎ লেকচার নাম্বার 8 এর রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার ভিডিও থেকে ভালো করে জিনিসগুলোকে জেনে নিতে হবে, তারপরে তোমাকে সুবিধা হবে এই লিমিটে আসার জন্য বা লিমিট চ্যাপ্টারটা সলভ করার জন্য। তাহলে আজকের যে চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে সেটা আমাদের নতুন সিলেবাসের পাঠ্যক্রম অনুযায়ী সেমিস্টার 1 এর ইউনিট 3 তে রয়েছে আমাদের এই লিমিট চ্যাপ্টারটা। লিমিট চ্যাপ্টারটা আমরা শিখবো কেন আগে এটা বুঝি। দেখো আমরা জানি যে কোনো নাম্বারকে 0 দিয়ে ভাগ করা যায় না। সাপোজ আমি একটা নাম্বার নিচ্ছি, সেই নাম্বারটা নিলাম আমি x² - 1। যদি এই সংখ্যাটাকে আমি কতটা ডিভাইড করি 0 দিয়ে, তাহলে যে মানটা আমি পাবো সেটা কি পেয়ে যাব, অসঙ্গত পাবো কিনা। এইবার আমি যদি এই x² - 1 এর জায়গায় যদি 5, 6 বা যে কোনো নাম্বারও নেই, তাহলেও আমি কি পাবো, 0 পাবো, যেটা সামথিং বাই 0। মনে রাখবে সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু কি হবে, অসঙ্গত, আনডিফাইন্ড, মানে এটাকে আমি সলভ করতে পারবো না। কিন্তু লিমিটের ক্ষেত্রে বলা হয়েছে, সীমার ক্ষেত্রে, যে 0 না নিয়ে অর্থাৎ নিচে 0 না নিয়ে এমন একটা সংখ্যা নেব যেটা 0-র এতটাই কাছে যে তুমি যত কল্পনা করবা তারও কাছে, তাহলে আমরা অ্যান্সারটা কি পাবো, এবং এই অধ্যায়নটাকে আমরা বলে থাকি লিমিট বা সীমা। তাহলে আমরা স্টার্ট করছি। দেখো এর কনসেপ্টটা আগে বুঝতে হবে তোমাকে, যে কেন এবং কিভাবে আমরা এই প্যাটার্নটাকে সলভ করব। তোমার কাছে একটা ম্যাথ দেওয়া আছে, ধরে নাও x² - 1 ডিভাইডেড বাই x - 1 আছে। এইখানটা x এর মান কি বললো, 1। যদি আমি x এর ভ্যালু 1 নিয়ে নিই তাহলে কি পাচ্ছি, দেখো যদি x = 1 নেওয়া হয়, যদি x এর ভ্যালু আমি 1 নেই, তাহলে কি দাঁড়াচ্ছে আমার সংখ্যা x² - 1 বাই 1 - 1, 1 - 1 করলে কি পেয়ে যাচ্ছি আমরা, 0। তাহলে সামথিং বাই 0 মানে কি হয়ে গেল, অসঙ্গত। অ্যান্সার কি পেলাম না। তাহলে x এর ভ্যালু এখানে কি নেওয়া যাবে না, 1 নেওয়া যাবে না। তাহলে স্যার নিব তো নিব কি, বলছে x এর ভ্যালু 1 নেওয়া যাবে না। ধরে নাও এই ভ্যালুটা 0 এবং তারপরে 1। কিন্তু আমরা এই যে 1টা যে রয়েছে 1 এর একদম কাছে, এটা 1, বাঁ দিক থেকে 1 এর একদম কাছের কোনো ভ্যালু নিতে পারি, ডান দিক থেকেও অর্থাৎ এই দিক থেকেও আমরা 1 এর একদম কাছের কোনো ভ্যালু নিতে পারি। আমি ধরে নিচ্ছি 1 এর কাছের একটা ভ্যালু 1.1 নিতেই পারি। তারও যদি কাছে নেই 1.01, তারও কাছে নিলে 1.001 চলতেই থাকবে। তার মানে এই 1 এর কাছের মানের কোনো শেষ নেই। তুমি যত কাছে ভাববে তারও কাছে মান পাওয়া যাবে। তুমি যদি বলো স্যার আমি 1.5টা 01 নিব, নাও। আমি বলবো তাহলে 6টা 01। তার মানে তুমি যতটা কাছে যেতে পারবে তার থেকেও আরও কাছে যাওয়া যাবে। এমনটাই যে কাছে যাওয়া যাবে যে 1 আর ওই কাছের মানের মধ্যে তুমি চোখে দেখে বুঝতে পারবে না যে কতটা ফারাক রয়েছে। অর্থাৎ আমরা এইখানে 1 - 1 করে যেমন 0 পেয়ে গেছি, ঠিক 1 এর কাছের একটা মান নিয়ে কিন্তু আমরা 0 পাবো না। অর্থাৎ এক্ষেত্রে আমরা অসঙ্গত সংখ্যাটা পাবো না। যেমন আমি তোমাদের বলছি, ধরো x² - 1 বাই x - 1 আছে। এখানে আমি 1 এর কাছে একটা সংখ্যা নিলাম 1.1, তাহলে মানটা এক্স্যাক্টলি পাওয়া যাবে কি না, যাবে। যেমন তোমাদেরকে বলি আমি, যদি এই মানটা আমি এমন করি a + b * a - b, কেন উপরে তো ফর্মুলায় পড়ছে, আর নিচে x - 1, x - 1টা কী করবো, কাটবো। তাহলে x এর ভ্যালু কী নিয়েছিলাম, 1.1, তার সঙ্গে +1, তার মানে 1.1 + 1 অর্থাৎ 2.1 মান পাওয়া গেল কিনা, একটা পাওয়া গেল। কত মান পাওয়া গেল, 2.1। এবার তুমি বলতে পারতে স্যার আমরা যদি এই 1 এইবার যদি 1 নিতাম তাও তো 1 পেতাম, কিন্তু মনে রাখবে তুমি তখনই মান বসাতে পারবে যখন নিচে কি আসবে না, নিচেরটাতে 0 পাওয়া যাবে না। আমরা এখানে যদি বসাই 1.1, 0 পাবো কি, পাবো না। তার জন্য আমরা এখানে মানটা কি করতে পারলাম, বসাতে পারলাম। তার মানে তোমাকে কি করতে হবে, একবার ক্রস চেক করতে হবে যে 0 নিচে আসছে কি আসছে না।
যদি আসে তাহলে অসঙ্গত, তাহলে অঙ্কটা করা যাবে না, আর যদি 0 না আসে তাহলে করা যাবে। তাহলে এখান থেকে আমি কি বুঝলাম, আমি 1-এর কাছে বাঁ দিক থেকেও আসতে পারি। দেখো 1 আমার এখানে রয়েছে, আমি 1-এর কাছে বাঁ দিক থেকেও যেতে পারি, এবং এই যে 1টা যে রয়েছে আমি ডান দিক থেকেও যেতে পারি, অর্থাৎ বাঁ দিক থেকেও আসা যাবে, ডান দিক থেকেও আসা যাবে। অতএব যখন বাঁ দিক থেকে আমি যাব তাহলে আমি লিখব, দেখো এই জিনিসগুলোকে কি করে ফ্রেম করা হয়, লিমিট x টেন্স টু 1, তার মানে আমি x কোন দিকে যাচ্ছে, 1-এর দিকে। x মানে এখানে এই যে x, বোঝা গেল? কি বললাম, লিমিট x টেন্স টেন্স টু 1, অথবা বলবো x অ্যাপ্রোচেস 1, যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। লিমিট নিচ্ছি আমি x টেন্স টু 1, কিন্তু কোন দিক দিয়ে যাচ্ছি, বাঁ দিক দিয়ে। সো 1 মাইনাস, যখনই আমি x টেন্স টু 1 মাইনাস দিলাম, এই লিমিটটাকে আমি কি বলবো, লেফট হ্যান্ড লিমিট, বাংলায় কি বলবো, বাম পক্ষের সীমা। বোঝা গেল কি বললাম? কারণ বাঁ দিক থেকে আমি যাচ্ছি। যদি আমি এই লিমিটটাকে কোন দিক থেকে আসি, ডান দিক থেকে আসি, কোন দিক থেকে, ডান দিক থেকে আসি, তাহলে আমি ঠিক ল্যাঙ্গুয়েজটাকে একটু চেঞ্জ করে দেবো। কি লিখবো, লিমিট এক্স, এইখানটা খালি চেঞ্জ হয়ে যাবে, এক্স অ্যাপ্রোচেস 1 প্লাস, তার মানে আমি 1 প্লাস মানে কোন দিক থেকে আসছি, ডান দিক থেকে। তাহলে আমি এই লিমিটটাকে কি লিখবো, রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ বাংলায় বললে বলবো ডান পক্ষের সীমা। বোঝা গেল? একটা বাম পক্ষের সীমা, একটা ডান পক্ষের সীমা। একটা আমি কি করছি, বাম দিক থেকে এক্স্যাক্টলি 1-এর একদম কাছে আসার চেষ্টা করছি, তুমি যত কাছে কল্পনা করবা তারও কাছে, আর একটা ডান দিক থেকে আসার চেষ্টা করছি। এটাই হলো বেসিক লিমিট এর কনসেপ্ট। এইবার আমরা এই কনসেপ্টটাকে নিয়ে আগের দিকে যাব, যে কখন একটা ফাংশন সংজ্ঞাত হবে আর কখন একটা ফাংশন অসংগত হবে। দেখো কোনো একটা ফাংশন তখনই অসংজ্ঞাত হবে, যেমন ধরো আমি বলছি তোমাকে যে লিমিট এক্স অ্যাপ্রোচেস এ ফাংশন অফ এক্স দেওয়া আছে, এই ফাংশনটা বলছে তখনই সংজ্ঞাত হবে, বা এই ফাংশনটার মান নির্ণয় করা যাবে, বা কি বলবো আমি, সংজ্ঞাত হবে। এই ফাংশনটা তখনই সংজ্ঞাত হবে। স্যার এইবার আমি ফাংশনটা তো বুঝতে পারলাম না, ফাংশনটা মানে কি? এই ফাংশন জিনিসগুলি তোমাদের ক্লাস 7-এ ছিল, আমি তোমাদের আরেকবার রিকল করে দিচ্ছি। ক্লাস 9-এ ছিল। ক্লাস 9-এর লেসন নাম্বার 7-এ চলে যাবে। লেসন নাম্বার 7-এর 7.2 এবং 7.3-তে দেখবে ফাংশন অফ এক্স, জি অফ এক্স দিয়ে কোশ্চেন দেওয়া ছিল। ক্লিয়ার? সিম্পল। দেখো ফাংশন অফ এক্স বলছে কেন, ধরে নাও একটা ভ্যালু দেওয়া হলো ফাংশন অফ এক্স, যার মান বললো এক্সের স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, এইটাই হলো কি ফাংশন। বোঝা গেল কি বললাম? এটা কি ফাংশন, যেখানে এক্সের কি বললো, লিমিট এক্স টেন্স টু 2। দেখো তুমি যদি 2 বসাও এখানে, তাহলে কি গন্ডগোল হবে, 2 - 2 কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এটা কি হচ্ছে, অসংজ্ঞাত। কিন্তু আমি 2 এর কাছে এমন একটা মান, ধরো 2.1 নিলাম, তাহলে কি 0 পাবো না। বুঝতে পারতেছো? 2 এর আরো কাছে 2.000000001 নিলাম, তাহলে কি আমি নিচে 0 পাবো না। বুঝতে পারতেছো আমি কি বললাম? তাহলে ফাংশন মানে যেই ভ্যালুটা তোমার এখানে এক্স্যাক্টলি দেওয়া থাকবে চলরাশি দিয়ে, আর লিমিট হচ্ছে তোমাকে এক্স, যেই ভ্যালুটা এক্স এর একদম কাছের মানটা নিতে হবে। তাহলে লিমিট এক্স অ্যাপ্রোচেস এ বা এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স মান নির্ণয় করা যাবে, বা ফাংশন অফ এক্স এর মান সংজ্ঞাত হবে, তখনই সংজ্ঞাত হবে যখন বাঁ দিক থেকে এসে আমি এক্স্যাক্টলি যা মান পাবো এবং ডান দিক থেকে এসে এক্স্যাক্টলি আমি যেই মানটা পাবো, এই দুটি মান কি হবে, সমান হবে। অর্থাৎ প্রথম কন্ডিশন কি হলো, লিমিট এক্স অ্যাপ্রোচেস এ প্লাস ফাংশন অফ এক্স, এই মানটাকে সংজ্ঞাত হতে হবে, নাম্বার 1।
নাম্বার 2 লিমিট এক্স অ্যাপ্রোচেস এ মাইনাস ফাংশন অফ এক্স, এই মানটাকেও সংজ্ঞাত হতে হবে। এবং নাম্বার 3 কি বললো, লিমিট এক্স অ্যাপ্রোচেস এ প্লাস ফাংশন অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স অ্যাপ্রোচেস এ মাইনাস ফাংশন অফ এক্স, এই দুটি মানকে কি হতে হবে, সংজ্ঞাত। তার মানে বাঁ দিক থেকে এসে যা মান পাবো সেটা সংজ্ঞাত, ডান দিক থেকে এসে যে মানটি পাবো সেটি সংজ্ঞাত হতে হবে। এবং বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিট, শুনবে, বাম পক্ষের লিমিট ডান পক্ষের লিমিট দুটো মানকে কি হতে হবে, ইকুয়াল হতে হবে। তাহলে আমরা বলবো এই ফাংশনটা কি আছে, সংজ্ঞাত আছে, বা এই ফাংশনটার মান নির্ণয় করা যাবে। এইবার এই তিনটে টপিকের উপরে আমরা কিছু জিনিসকে রিড করব। তা তোমার কি বাম পক্ষ লিমিট ডান পক্ষ লিমিট বোঝা হয়ে গেল, আর লিমিটের ভ্যালুটা বা কোনো ফাংশন কখন সংজ্ঞাত হবে আর কখন অসংজ্ঞাত হবে তোমার সেটাও বোঝা হয়ে গেল। এইবার আমরা কি করব, এই কনসেপ্টগুলি নিয়ে এখন 5টা এক্সাম্পল বুঝবো এবং তারপরে আমরা একটা একটা করে এক্সাম্পলের সঙ্গে আরও আগের দিকে অঙ্কগুলির জন্য এগিয়ে যাব। দেখো ফার্স্টে কি বলেছে, ফার্স্টে বলছে যে লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স, এই মানটা অনির্ণেয় হবে। এই মানটা কি হবে, অনির্ণেয় হবে, মানে এই মানটার কোনো ভ্যালু পাওয়া যাবে না। কিন্তু এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন অফ এক্স নির্ণেয় হবে। বোঝা গেল কি বললাম, বুঝলে না তো? এটা হচ্ছে প্রথম ক্লজ। কি বললো যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স অনির্ণেয়, কিন্তু এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন অফ এক্সটা নির্ণেয় হবে। এক্সাম্পলের সঙ্গে আমি তোমাকে দেখাচ্ছি। দেখো ধরে নিচ্ছি একটা এক্সাম্পল এখানে আমরা, যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু রুট ওভার 4 মাইনাস এক্স এর স্কোয়ার নিলাম, কোনো অসুবিধা? যদি আমরা এক্স এর ভ্যালু কি নেই, এক্স ইকুয়াল টু 4 নেই, তাহলে অ্যান্সারটা কি পাচ্ছি? দেখো কার ভ্যালু নিলাম, এক্স এর ভ্যালু কত নিলাম, 4। এক্স এর ভ্যালু 4 নিলে ফাংশন অফ এক্স কত পাবো, রুট 4 মাইনাস, এটাকে আমরা 4ই রাখছি, হ্যাঁ, 4 মাইনাস 4, 4 মাইনাস 4 কত পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। দেখো এইটুকু বুঝতে কোনো অসুবিধা? আমি এই পাশটাকে রাব করে দিচ্ছি, হ্যাঁ, এই পাশটা তো আমাদের প্রয়োজন নেই, তাহলে এই পাশটাকে আমি সরিয়ে দিলাম, তাহলে তোমাদের বুঝতেও কোনো অসুবিধা হবে না। দেখো 5টা ক্লজ পড়বো, তার মধ্যে প্রথম ক্লজটা কি পড়লাম, যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশনের মান নির্ণেয়। দেখি তাহলে আমরা কোন বিন্দু নিলাম, এক্স ইকুয়াল টু 4 বিন্দু নিলাম। এক্স ইকুয়াল টু 4 বিন্দুতে দেখো তো ফাংশনের মানটা 0 পেলাম কিনা। এবার তোমার প্রশ্ন হবে, স্যার আপনি তো বললেন 0 আসবে না। হ্যাঁ আমি বলছি 0 আসবে না কোথায়, হর এ 0 আসবে না, কিন্তু লব এ 0 আসতে পারে। বোঝা গেল, 0 আমি লবে পেয়ে গেছি, তার মানে ফাংশনের মানটা পাওয়া গেল, ইয়েস। কিন্তু এক্স অ্যাপ্রোচেস এ যদি নেই আমি, এর মানটা দেখো, এ পজিটিভও হতে পারে এ নেগেটিভও হতে পারে। তোমাকে কন্ডিশন ফার্স্টে কি বললাম, এ পজিটিভের মানও হতে হবে, আর এ ডান পক্ষের মানও পেতে হতে হবে এবং এ বাম পক্ষের মানও পেতে হতে হবে। তোমাকে এখনই আমি 3টে পয়েন্ট দেখালাম, যে ডান পক্ষের লিমিটও থাকতে হবে এবং বাম পক্ষের লিমিটও থাকতে হবে। তাহলে ফার্স্টে তো স্যার এটা বুঝলাম যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে মানটা পাওয়া গেল, কিন্তু এই মানটা এক্সিস্টেন্স হয়ে গেল। এইটা দেখি এবার ধরে নিচ্ছি আমরা যে লিমিট এক্স অ্যাপ্রোচেস 4 প্লাস, তার মানে ডান পক্ষের লিমিট বের করব, ফাংশন অফ এক্স ইকুয়াল টু রুট 4 মাইনাস 4.1। যদি আমরা 4 থেকে 0.1 মাইনাস করি 0.1, 0.1কে কি তুমি রুটের বাইরে বের করতে পারবে? পারবে না। এবং তুমি যদি এটাকে বাম দিকের ক্ষেত্রে নাও, অর্থাৎ 4 এটা মাইনাস করলে আমরা মাইনাস 0.1 পেয়ে যাচ্ছি। দেখো মাইনাস 0.1, রুটের মধ্যে যদি মাইনাস দিয়ে কোনো ভ্যালু থাকে সেই মানটা কি হবে? অনির্ণেয়। বোঝা গেল কি বললাম? সেই মানটা কি পেয়ে গেলাম আমরা? অনির্ণেয়। তাহলে একটা মান পাওয়া গেল, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশনের মানটা কি, এফ অফ এক্সটা
নির্ণেয়, কিন্তু এক্স ইকুয়াল টু এ তে ফাংশন অফ এক্সটা কি হয়ে গেল অনির্ণেয়। নাম্বার 1। নাম্বার 2 দেখবো, দেখো নাম্বার 2 হচ্ছে জাস্ট অপোজিট, লিমিট এক্স অ্যাপ্রোচেস এ ফাংশন অফ এক্স হয়ে যাবে নির্ণেয়। ক্লিয়ার? কি বললাম, ফাংশন অফ এক্স হবে কি নির্ণেয়, কিন্তু এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন অফ এক্স কি হবে অনির্ণেয়। তার মানে ফাংশন অফ এক্স এর মানটা আমরা পাবো না। দুটো গেল। 3 নাম্বার, লিমিট এক্স অ্যাপ্রোচেস এ ফাংশন অফ এক্স হয়ে যাবে অনির্ণেয় এবং এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন অফ এক্স হয়ে যাবে অনির্ণেয়। তার মানে দুটাই কি পাবো আমরা অনির্ণেয়। বোঝা গেল কি বললাম? নেক্সট আরও কি বললাম, এক্স অ্যাপ্রোচেস এ দুটাই অনির্ণেয়, কিন্তু আরেকটা আমি কি বললাম, ফাংশন অফ এক্স নির্ণেয়, ফাংশন অফ এক্সও নির্ণেয় আর এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এই ফাংশনও নির্ণেয় এবং এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন অফ এক্সও কি হবে নির্ণেয়, কিন্তু অসমান, কিন্তু কি হবে অসমান। আর লাস্ট কি পেয়ে যাবো আমরা, লিমিট এক্স অ্যাপ্রোচেস এ ফাংশন অফ এক্স নির্ণেয় এবং এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন অফ এক্স নির্ণেয় এবং সমান। বোঝা গেল কি বললাম? টোটাল 5 রকমের আমরা সলিউশন পেতে পারি। আবার বলছি, এক্স ইকুয়াল টু এ তে ফাংশন অফ এক্স নির্ণেয়, কিন্তু লিমিটের ফাংশন নিলে কি হচ্ছে অনির্ণেয়। ঠিক উল্টা, লিমিটের ফাংশনটা কি হবে নির্ণেয়, কিন্তু এক্স ইকুয়াল টু এ তে ফাংশন অফ এক্সটা কি হয়ে যাবে অনির্ণেয়। নেক্সট দেখো স্টুডেন্ট, আমি কি বললাম, ফাংশন অফ এক্সটা নির্ণেয়। যেমন ধরো একটা এক্সাম্পল নিচ্ছি যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2 নিলাম। এখানে যদি আমি ডিরেক্টলি এক্স এর ভ্যালু কত নেই, এক্স ইকুয়াল টু যদি আমি 2 বসাই ডাইরেক্ট, দেখো যদি আমি 2 বসাই এক্স এর ভ্যালু সরাসরি, আমি কি পাবো, ফাংশন অফ এক্সটা আমি কি পেয়ে যাবো এক্স স্কোয়ার মাইনাস 4 বাই 2 মাইনাস 2, 2 মাইনাস 2 এগুলো 0, অ্যান্ড আমরা জানি সামথিং বাই 0 কি হয়ে যাবে অসঙ্গত। তাহলে কি বুঝলাম, যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এই ফাংশনটা কি হয়ে গেল অসঙ্গত, মানে এই মানটা আমরা বের করতে পারবো না। ক্লিয়ার? কিন্তু যদি আমরা অ্যাপ্রোচেস নেই, বাঁ দিক থেকে যাই আর ডান দিক থেকে, যে কোনো দিক থেকে যাই, কেমন দেখো, লিমিট এক্স অ্যাপ্রোচেস যদি আমরা 2 প্লাস নেই, তার মানে ডান দিক থেকে যদি আমরা আসি, কি আসছে এটা এক্স স্কোয়ার মাইনাস 4 ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। এবার এখানে মানটা বসাবো 2 প্লাস বসানোর জন্য আমি উপরে ক্যালকুলেশন করতেই পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি, কাটলাম। তাহলে আমি ধরে নিচ্ছি 2 প্লাস অর্থাৎ 2.01, তাহলে দেখো 2.01 প্লাস 2 অ্যাড করলে 4.01, মান পাওয়া গেল কি না সংজ্ঞাত। ক্লিয়ার? তাহলে কি বুঝলাম, যে ফাংশনটা কি হলো অসঙ্গত এ বিন্দুতে, কিন্তু লিমিটের ফাংশনটা কি হয়ে গেল সংজ্ঞাত এ বিন্দুতে। এ মানে এখানে 4। তুমি বলতে পারো স্যার এবার তোমরা 2 বসাতে পারি, এক্স্যাক্টলি এখানেই আসছি আমি। এইখানে যদি আমি 2 বসাই 2 মাইনাস 2 0 পাই, ওই মানটা কিন্তু আমি এখানে বসাতে পারবো না। আবার বলছি, যদি তুমি এইখানে 2 মাইনাস 2 বসে 0 পাও, তাহলে ওই মানটা এখানে বসাতে পারবে না। তার মানে মানটা কি হতে হবে, নিচে 0 আসা যাবে না। এখানে 2.1 থেকে বিয়োগ করো, তখন 0 আসবে না। বুঝতে পারছো কি বললাম? এইবারে আমরা দেখব দুটো মানই কি হতে পারে অসমান, কিন্তু দুটাই নির্ণেয় হতে পারে। তার মানে আমরা দেখব হচ্ছে এই পয়েন্টটা, অর্থাৎ একটা এক্সাম্পল নিয়ে বলছি। দেখো বললো যে ফাংশনের ভ্যালুটা এফ অফ এক্স বললো 1, ওকে, যখন এক্স ইজ নট ইকুয়াল টু 0, আর বললো ফাংশনটা 0 হবে যখন এক্স ইকুয়াল টু 0। দেখা যাক এবার কি বলছে।
এক্সের ভ্যালু যখন 0 প্লাস বা 0 মাইনাস, তার মানে 0 থেকে কম হোক আর বেশি হোক, এক্সাম্পল নিচ্ছি দেখো, বললো লিমিট, এই পাশে লিমিটটা দিব আমি, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস বা 0 মাইনাস, 0 যদি না হয় তখন ভ্যালু কত 1, তখন আমি ফাংশন অফ এক্স কি লিখবো 1 লিখবো। কিন্তু যদি আমি ডাইরেক্টলি ফাংশন অফ এক্স ইকুয়াল টু ফাংশন অফ 0, যদি এক্স এর ভ্যালু আমি কত নেই 0, মান কত পেয়ে গেলাম 0, তাহলে 0-র একটু বড় নিলে কত পাচ্ছি 1, কিন্তু এক্স্যাক্টলি 0 নিলে কত পাচ্ছি 0। তার মানে কি বুঝলাম, যে দুটো মানই অস্তিত্ব আছে, মানে এইটাও নির্ণেয় পাচ্ছি, লিমিটও নির্ণেয় এবং এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশনও নির্ণেয়, কিন্তু এই দুটো কি হচ্ছে অসমান। বোঝা গেল কি বললাম? এই দুটো নিজেরা তোমরা সার্চ করবা, যে ফাংশনটা অনির্ণেয় এবং এক্স এ বিন্দুতেও ফাংশনটা অনির্ণেয়, মানে দুটাই কি হবে অনির্ণেয়। আর তোমরা দেখবা দুটো মানই কি হবে নির্ণেয়, ফাংশন লিমিটও নির্ণেয় ফাংশনও নির্ণেয়, কিন্তু আবার দুটাই কি হবে সমান। তাহলে এই 5টার কনসেপ্ট আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো একটু নতুন জিনিস, ক্যালকুলাস পার্টে আসছো, বোঝার ব্যাপার আছে, বাম পক্ষ লিমিট ডান পক্ষ লিমিট, লিমিটের ফাংশন আর নর্মাল ফাংশন। আবার বলছি, এটা হলো লিমিটের ফাংশন আর এটা হলো নর্মাল ফাংশন। নর্মাল ফাংশনে আমি ভ্যালু পুট করে দেখবো হর এ 0 আসে কিনা, যদি হরে 0 আসে তাহলে আমি নর্মাল ফাংশনটাতে ওটা বসাতে পারবো না, কেন অসঙ্গত হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে কি অ্যাপ্লাই করতে হবে, লিমিট অ্যাপ্লাই করতে হবে। যেমন এই অঙ্কটাতে আমি যদি ডিরেক্টলি এখানে 2 বসায় দিই, তাহলে 2 - 2 কত হয়ে গেলো 0, হরে 0 আসলো, আমরা এটা বসাতে পারবো না। সেক্ষেত্রে আমাকে কি অ্যাপ্লাই করতে হবে, লিমিট অ্যাপ্লাই করতে হবে। লিমিটের অ্যাপ্লিকেশন এইখানটাতেই, যে 2 এর এতটা কাছে যাব আমি যাতে 0 না হয়ে যায় এখানে, কিন্তু আমি চেষ্টা করব সঠিক একদম অ্যাকুরেসি মানটা পাওয়ার, যত সম্ভব যত কাছে যাওয়ার অত কাছের মানটা পাওয়ার চেষ্টা করব। বোঝা গেল কি বললাম? তার মানে অসঙ্গত 2 এর একদম কাছে, 2 এর অসীম কাছে আমি যাব, যত তুমি ভাববে তার থেকেও বেশি কাছে গিয়ে মানটাকে বসাবো। এটাই হলো লিমিটের মজা বা লিমিটের কাহিনী। এইবার আমরা এগুলো প্যাটার্ন, এই প্যাটার্নের হেল্প নিয়ে আমরা কিছু ফর্মুলাস বুঝবো। তাহলে স্টুডেন্ট আমি এতক্ষণে কি করি, বোর্ডটাকে একটু মুছে নিচ্ছি, তোমরা যা যা লিখালাম যদি পারো আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট নাও বা ফটো তুলে নাও একটা। এইবার স্টুডেন্ট আমরা কিছু ফর্মুলাস এবং কিছু ট্রিক্স এবং টেকনিকের দিকে এগিয়ে আসবো। দেখো এক এক করে আসি। নাম্বার 1-এ আমরা কি বুঝলাম, যে লেফট হ্যান্ড লিমিট, ক্লিয়ার, এই কনসেপ্টটা বুঝলাম। এবং আমরা কি বুঝলাম, রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা বুঝলাম। নাম্বার 2 বুঝলাম আমরা যে ফাংশন কখন অস্তিত্ব হবে, ভালো করে শুনবা, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে কোনো ফাংশন এর মান নির্ণেয় করা যাবে, এর মান নির্ণেয় করা যাবে কখন, যখন এফ অফ এক্স লিমিট এক্স টেন্স টু এ বিন্দুতে এফ অফ এক্স কী হবে নির্ণেয় হবে, কমা লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স এটাও নির্ণেয় হবে, এবং লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স এই ভ্যালুটাও লিমিট নির্ণেয় হবে, এবং এই দুটো কী হতে হবে সমান হতে হবে। নাম্বার 3 থেকে আমরা এবার ফর্মুলাসের দিকে এগিয়ে আসবো। লিমিটের ক্ষেত্রে বললো যে সাপোজ কোনো একটা লিমিট দেওয়া আছে যেক্ষেত্রে এক্স টেন্স টু এ সি এফ অফ এক্স। স্যার সিটা কি, সি মানে আমরা জানি কি কনস্ট্যান্ট, বুঝতে পারতেছো আমি কি বললাম, তার মানে তোমাকে একটা কোনো কনস্ট্যান্টের মান দেওয়া আছে ভ্যালু, ক্লিয়ার, তাহলে কনস্ট্যান্টটা সামনে চলে আসবে অ্যাজ ইট ইজ, তারপরে আমরা কি করব লিমিটটাকে ব্যবহার করব। বোঝা গেল কি বললাম, এই কনস্ট্যান্টের সঙ্গে এক্স এর কোনো রিলেশন থাকবে না। ধরো এটা বললো 5 ইন্টু এক্স প্লাস 2, তো 5-এ তো আমি আর বসাবো না মান। দেখো এক্সাম্পল ধরে নাও, বললো লিমিট এক্স অ্যাপ্রোচেস এ 5x প্লাস 2, ওকে, এক্স অ্যাপ্রোচেস বললো ধরো এখানে 6 বললো, তাহলে আমি এক্স এর ভ্যালু তো 6 বসাবো তাই না, কিন্তু 5 তো কনস্ট্যান্ট, 5 তো গুণ আছে, এই মানটাকে আমি যদি আগেও নিয়ে আসি কোনো অসুবিধা নাই। যেমন এরকম হয় অ্যাকচুয়ালি এটা 5 লিমিট এক্স টেন্স টু 6 দেন 6 প্লাস বা এক্স প্লাস 2,
বোঝা গেল কি বললাম? মানে এই 5টা কোথায় চলে আসলো আগে, কারণ এই 5টা লিমিটের ভিতরে থাকলেও গুণ, লিমিটের বাইরে আসলেও গুণ, 5টা স্বাধীন চলরাশি। তাহলে এখানে আশা করি বুঝতে কোনো অসুবিধা তোমাদের হলো না। তাহলে এটাও হচ্ছে একটা কি লিমিট এর উপর বেস করে একটা ফর্মুলা। এরপর আমরা 4 নম্বর ফর্মুলা থেকে যদি দেখি, দেখো ফর্মুলা নাম্বার 4 এ তুমি কি পাবে, যে লিমিট x টেন্ডস টু a ফাংশন অফ x1 প্লাস ফাংশন অফ x2 যদি তুমি মান পাও, তাহলে লিমিটটায় দুটো ফাংশনই আমরা দিব। অর্থাৎ এরকম লিখতে পারি আমরা, লিমিট x টেন্ডস টু a ফাংশন অফ x1 প্লাস লিমিট x টেন্ডস টু a ফাংশন অফ x2। এই প্লাসটা শুধু মানে এই জিনিসটা শুধুমাত্র প্লাসের জন্যই যে সত্য তা নয়, যদি মাইনাস হয় তাও এটা সত্য, যদি ইনটু হয় অর্থাৎ গুণ যদি হয় তাও তুমি এভাবে এটাকে কী করতে পারো, অ্যাপ্লাই করতে পারো, যদি ভাগ হয় তাও তুমি এটাকে কী করতে পারো, অ্যাপ্লাই করতে পারো। বুঝতে পারছো আমি কি বললাম? ভাগের ব্যাপারটা আমি তোমাকে এখানে লিখেই বলে দিচ্ছি, 5 নাম্বার দিয়ে দেখো লিমিট, আচ্ছা এটা 5 6 7, ভাগটাকে আমি 7 দিলাম, x টেন্ডস টু a ফাংশন অফ x1 ডিভাইডেড বাই ফাংশন অফ x2, ভাগ আছে কি না? তাহলে কি লিখবো দেখো, লিমিট x টেন্ডস টু a ফাংশন অফ x1 উপরে গেল বাই লিমিট x টেন্ডস টু a ফাংশন অফ x2 নিচে আসলো। বোঝা গেল কি বললাম? তাহলে এইভাবেও আমরা লিমিটের ফর্মুলাটাকে ডিল করতে পারবো। 8 নম্বরে আমরা যদি আসি, লিমিট x টেন্ডস টু 0 সাইন x ডিভাইডেড বাই x, এই মানটা কত পাবো 1। এবং 9 নম্বর দেখব, লিমিট x টেন্ডস টু a x পাওয়ার n মাইনাস a পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়ালস টু n a n মাইনাস 1। এই মানটাকে চলো স্টুডেন্ট প্রমাণ করা যাক। তাহলে তোমাদের লিমিটের ক্ষেত্রে অনেকটাই কভার হয়ে যাচ্ছে এই মানটা প্রমাণ হয়ে যাওয়ার পরে। এবং এরপরে আমরা আজকের ক্লাসে কিছু ভিডিওস মানে কিছু এক্সাম্পলসও আমরা দেখব, কিসের সাহায্যে, এই সব ফর্মুলার সাহায্যে তোমরা কি করবে, ততক্ষণ একটু ফটো তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে নাও, ততক্ষণ আমি ইঙ্ক ভরি। দেখো স্টুডেন্ট, মানে সমস্যা হচ্ছে আমার কাছে তোমরা জানোই ডিজিটাল বোর্ডের ফ্যাসিলিটি নেই, তো যতটা সম্ভব আমার দিক থেকে আমি তোমাদেরকে ভিডিওসগুলি রেডি করে আপলোড দিয়ে তৈরি করে দিচ্ছি, পরিশ্রমও করতে হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি যে নতুন সিলেবাস অনুযায়ী যে প্যাটার্ন চেঞ্জ হয়েছে বা পড়াশোনার যে সিস্টেম চেঞ্জ হয়েছে, এর মাঝে যারা মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ অঙ্ক নিয়ে পড়ছো তাদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়, এমনকি তোমাদের যদি অঙ্ক করতে করতে প্রবলেমও হয়ে যায় বা যে কোনো কন্ডিশনে যে কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয়, তোমরা কি করতে পারো, কমেন্টে কমেন্ট করতে পারো। চেষ্টা করব যত শীঘ্র সম্ভব তোমাদেরকে সেই প্রবলেমগুলি থেকে বের করে দেওয়ার জন্য। তাহলে এবার আমরা এই অঙ্কটা অর্থাৎ এই ফর্মুলাটাকে সলভ করি। দেখো এখানে একটা জিনিস তোমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে, যেমন আমরা জানি যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা কি, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। সেরকমই এক্স পাওয়ার এন মাইনাস এ পাওয়ার এন, দেখো এরও একটা ফর্মুলা রয়েছে যেটা আমরা অ্যালজেব্রাতে শিখবো, দ্বিপদ উপপাদ্যে আমরা শিখবো বা গাণিতিক আরোহণ যুক্তিতে আমরা শিখবো, বাই কি আছে এক্স মাইনাস এ। ক্লিয়ার? এই ক্ষেত্রে যে ফর্মুলাগুলি আমরা পাবো সেইগুলি কেমন হবে, সেইগুলি তোমার ওই চ্যাপ্টার আমি তোমাকে বলে দেবো যে দ্বিপদ উপপাদ্য বা গাণিতিক আরোহণ তত্ত্বটা তুমি পেয়ে যাবে এই ফর্মুলাসগুলো, ঠিক আছে? সেই ক্ষেত্রে সেখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে, যেমন এক্স কিউব মাইনাস এ কিউব হলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ডিল করবো আমরা, সেরকমই এক্স এন মাইনাস এ এন হলেও আমরা ওই সব ফর্মুলা কী করবো, ডিল করব। তাহলে এইবার এক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি পাবো, দেখো এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস এটা এন মাইনাস টু ইন্টু এ প্লাস এক্স পাওয়ার এন মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস, তার মানে এন এর পাওয়ার একটা করে কি হবে,
কমবে আর এর পাওয়ার একটা করে কি হবে বাড়বে। এরকম হতে 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 অ্যাট লাস্ট সবার লাস্টে এর পাওয়ার কি হয়ে যাবে n হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? স্টার্টিং হয়েছে এর পাওয়ার 0 আর শেষ হবে এর পাওয়ার n। এর পাওয়ার n যখন হবে তখন x এর পাওয়ার কি হয়ে যাবে n মাইনাস n অর্থাৎ 0 হয়ে যাবে। x এর পাওয়ার 0 মানে 1। তার আগেরটা যদি আসি এর পাওয়ার n মাইনাস 1 আর x এর পাওয়ার হয়ে যাবে এখানে ছিল 0 এখানে হয়ে যাবে 1। আশা করি বুঝতে পারছো। আমি আর একবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। দেখো স্টার্টিং হচ্ছে কি দিয়ে স্টার্টিং x এর পাওয়ার n মাইনাস 1 ভাগ দেওয়ার পরে হ্যাঁ x এর পাওয়ার n মাইনাস 1 তারপরে n এর x এর পাওয়ার এক ঘর কমবে এর পাওয়ার এক ঘর বাড়বে। কেন এখানে কিছু নাই মানে আমরা লিখতেই পারি এর পাওয়ার 0। তারপরে দেখো এর পাওয়ার একটা বাড়লো আবার x এর পাওয়ার একটা কমলো এর পাওয়ার আর একটা বাড়লো করতে 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 লাস্টে গিয়ে কী হবে এর পাওয়ার হয়ে যাবে n। এর পাওয়ার কি হবে n কিন্তু x এর পাওয়ার কমতে কমতে n মাইনাস n হয়ে যাবে কত 0। কত হয়ে যাবে 0। বোঝা গেল কি বললাম? আচ্ছা x মাইনাস এ দিয়ে ভাগ আছে না এটা n মাইনাস 1 হয়ে যাবে। হ্যাঁ তার আগেরটা হবে n মাইনাস 2। ক্লিয়ার? তাহলে স্টার্ট হচ্ছে x এর পাওয়ার n মাইনাস 1 দিয়ে শেষ হচ্ছে এর পাওয়ার n মাইনাস 1 দিয়ে ভাগ দেওয়ার পরে হ্যাঁ এই ভাগটা করে দেওয়ার পরে লাস্টে এই ভাগটা যাচ্ছে। তাহলে এই ফর্মুলাটাকে আমরা ডিল করব অর্থাৎ এই জিনিসটা মানেই হলো এই জিনিসটা। এক্ষেত্রে যদি এই অঙ্কটাতে আমাকে লিমিট কি দেয় লিমিট x অ্যাপ্রোচেস a যদি আমাকে দিয়ে দেয় কি দেয় লিমিট x অ্যাপ্রোচেস a তাহলে অঙ্কটাকে আমি কি করে সলভ করব দেখো। ডাইরেক্ট যদি আমি x এর মান a বসাই তাহলে a মাইনাস a হয়ে যাবে 0। তাহলে আমাকে কি করতে হলো এইভাবে ভাঙতে হলো ভাঙার পরে মান বসাবো যে লিমিট x approaches a function of x equals to এখানে মানটা এবার বসাবো আমি হ্যাঁ লিমিট x approaches a এই কোশ্চেনটা টুকলাম না আমি পুরোপুরি সম্পূর্ণ এই কোশ্চেনটাকে কপি পেস্ট করলাম। তারপরে এইখানে মান বসাবো। আচ্ছা লিখে দিচ্ছি x এর পাওয়ার n মাইনাস 1 প্লাস n মাইনাস 2a প্লাস n মাইনাস 3a স্কোয়ার at last n minus 1 x এর জায়গায় কত বসাবো আমি a বসাচ্ছি a পাওয়ার n minus 1 প্লাস আবার a পাওয়ার n minus 2 কিন্তু এখানে a গুণ আছে প্লাস a পাওয়ার n minus 3 কিন্তু a স্কোয়ার গুণ আছে আর সবার লাস্টে তো a পাওয়ার n minus 1ই আছে আছে কি না? তাহলে অঙ্কটা দেখো a পাওয়ার n minus 1 এখানে পাওয়ারে কিছু নেই মানে 1 গুণের সময় ঘাত কি হয় যোগ। আমরা ক্লাস 6-7 থেকে শিখে আসছি এগুলো গুণের সময় ঘাত যোগ। তাহলে ফার্স্টেও a পাওয়ার n মাইনাস 1 সেকেন্ডেও a পাওয়ার n মাইনাস 1 থার্ডেও n মাইনাস 1 3 থেকে 2 গেলে 1 করতে করতে লাস্টেও n মাইনাস 1। এরকম কতগুলি পদ n সংখ্যক পদ আছে কতগুলি পদ আছে n সংখ্যক পদ। তাহলে আমরা কি পেলাম nটা a পাওয়ার n মাইনাস 1 দেখো তো মিললো কিনা nটা a পাওয়ার n মাইনাস 1 যেখানে যেখানে এই n কি ছিল n ছিল যে কোনো ধনাত্মক পজিটিভ অখণ্ড সংখ্যা। বোঝা গেল? তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো নেগেটিভ নিয়ে র্যাশনাল নিয়ে ইর্যাশনাল নিয়ে একই অ্যান্সার আসবে অর্থাৎ na n মাইনাস 1ই আসবে। তাহলে এটাও একটা কি ছিল আমাদের ফর্মুলা ছিল। আমরা কটা ফর্মুলা শিখলাম স্টুডেন্ট 9টা। আমি সরে যাচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এইবার স্টুডেন্ট আমরা এই সব ফর্মুলাজের হেল্প নিয়ে কি করব কিছু নিউমেরিক্যাল সলভ করার চেষ্টা করব। স্টুডেন্ট এইবার আমরা এই অঙ্কগুলি সলভ করব কিন্তু তার আগে আরও একটা ফর্মুলা রয়েছে আমরা দেখে নিচ্ছি। দেখো ফর্মুলা নাম্বার 10। সাপোজ কোনো অঙ্কে দেওয়া আছে লিমিট x টেন্স টু a ফাংশন অফ x যেখানে আমাকে এই ফাংশনটাকে কোনো একটা মান ধরে নিতে হচ্ছে তখন আমি কি করব এই ধরে নাও এটা x ইকুয়াল টু a মনে মনে ভাবো তাহলে এটাই যদি এই দিকে আসে কী হবে মাইনাস এ হবে তখন আমি x মাইনাস একে কী ধরে নেব h। কিছু অঙ্কে তোমাকে কি করতে হবে x এর মানটাকে ধরে নিতে হবে। তাহলে এখান থেকে তুমি x এর মান কত পেয়ে যাবে a প্লাস h। বোঝা গেল কি বললাম? দেখো আবার বলছি এটাকে তুমি ইকুয়াল ধরে নাও তাহলে x মাইনাস এ ইকুয়াল টু কী ধরে নিলাম আমরা h ধরলাম তাহলে x ইকুয়াল টু কী হলো a প্লাস h। তাহলে এইবার তুমি দেখো যদি x এর মান
এক্স অ্যাপ্রচেস যদি এ হয়, যদি এখানে এ বসাই, এ মাইনাস এ 0, তাহলে এইচ এর মান কত হয়ে গেল 0। তার মানে যখন এক্স টেন্স টু এ তখন এইচ টেন্স টু 0। তাহলে এই জিনিসটা মনে রাখবা, যখন এক্স অ্যাপ্রচেস এ তখন এইচ টেন্স টু 0। এবার মানটা আমরা চেঞ্জ করব, কেমন? লিমিট এক্স টেন্স টু এ আর লিখবো না। কেন লিখবো না? আমি এইচ দিয়ে কি করলাম? রিপ্লেস করলাম। তাহলে আমি কি লিখবো? এক্স টেন্স টু এর জায়গায় এবার আমি এক্স মাইনাসে কি ধরছিলাম? এইচ। তাহলে এক্স ইকুয়াল টু কি? এ প্লাস এইচ। তাহলে এ প্লাস এইচ টেন্স টু, আর এই এর জায়গায় কি লিখবো এবার দেখো। তাহলে এটা এক্স অ্যাপ্রচেস এ, আর আমরা কি করলাম? এক্স এর ভ্যালু কি পুট করলাম? এ প্লাস এইচ। তাহলে আমার লিমিটে কিন্তু আর এক্স থাকলো না, লিমিটে আমার কি থাকলো? এক্স এর জায়গায় এবার এইচ আসলো, এ তো কনস্ট্যান্ট, এইচ আসলো। এক্স যদি এ হয় এইচ তখন কত? 0। বোঝা গেল কি বললাম? তাহলে আমি এফ অফ এক্স কী করবো দেখো, এইচ অ্যাপ্রচেস 0 আর ফাংশন অফ এ প্লাস এইচ। এখান থেকে কি বুঝলাম? যে লিমিট এক্স টেন্স টু এ, ফাংশন অফ এক্সের জামান লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এ প্লাস এইচেরও তাই মান। মানে বিশেষ অঙ্কে আমি এক্স দিয়ে করতে পারবো না, এক্সের জায়গায় আমি কি ধরে নেব? ঘুরিয়ে ফিরিয়ে এ প্লাস এইচ, অর্থাৎ এক্স মাইনাস এ কে এইচ, তাহলে এক্স হয়ে গেলো এ প্লাস এইচ। তাহলে এক্সের জায়গায় নিলাম এ প্লাস এইচ, এক্স যখন এ, এইচ তখন 0। এই মানটা দিয়ে আমি কি করতে পারি? রিপ্লেস করতে পারি। এবার দেখো 1 নম্বর অঙ্ক থেকে আসি। লিমিট এক্স টেন্স টু বলছে -2, এই ভ্যালুটা পুট করতে হবে, কারণ আমাকে বলছে লিমিট এক্স এর মান -2। আমি যদি ডিরেক্টলি -2 বসাই, নিচে 0 আসবে কি? তোমরা বলো। ডিরেক্টলি যদি -2 বসাই, নিচে কি 0 আসে না? তাহলে আমি কি করতে পারি? -2কে বসাতেই পারি। তবে এটা করার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে। ধরে নাও তোমার ভ্যালু এটা 0, -1, -2। লিমিট যেতে বলছে -2 দিকে, অর্থাৎ আমি বাঁ দিক থেকেও আসতে পারি, ডান দিক থেকেও আসতে পারি। আমাকে কিন্তু এরকম বলে নাই যে লিমিট এক্স টেন্স টু -2 পজিটিভ, বলছে কি আমাকে ডান দিক থেকে যাও, বা লিমিট এক্স টেন্স টু -2 মাইনাস, অর্থাৎ বলছে বাঁ দিক থেকে, তোমাকে বলছে একবার বাঁ দিক থেকে যাও বা ডান দিক থেকে যাও, বলে নাই। তোমাকে খালি কি বলছে? -2, বাঁ দিক থেকেও হতে পারে, ডান দিক থেকেও হতে পারে। সো আমাদের এখন যে ফোকাস, সেটা না বাঁ দিক না ডান দিক, -2তে। কারণ আমাকে শুধু কি বলছে? -2, না প্লাস না মাইনাস। ডিরেক্টলি বসায় দেখো তো, -2 বসালে 0 আসে নাকি? হ্যাঁ, আসে না। বোঝা গেল লজিকটা কি আসলো? ডাইরেক্ট -2 আমাকে দিয়েই দিচ্ছে, কেন -2 বসলে 0 আসবেই না, তো আমি ভাবতে যাব না বেশি। আর ডাইরেক্ট কি করবো? এক্সের জায়গায় কি বসাবো? -2, বাস এইটুকুই আমাদের কাজ। বাই, যেগুলো আমরা ক্লাস 7, 8, 9 ভুড়ি ভুড়ি অঙ্ক শিখে আসছি। এরপরে আশা করি আর তোমাদেরকে দেখাতে হবে না, তোমরা পারবে, বাকিটা তোমরা করে নেবে। ঠিক আছে, নেক্সট 2 নম্বরে দেখো এক্স এর ভ্যালু 1 যদি বসাই, ডাইরেক্ট সমস্যা আছে একটা, এইবার আসবে মজা। দেখো এক্স এর মান যদি আমি ডিরেক্টলি 1 বসাই, সমস্যা আছে। বলো তো কেন? দেখো 1 স্কোয়ার করলে 1, 1 + 3 4, 4 - 4 0 আসলো কি না? তাহলে স্যার এখানে কি আমরা বাম ডাম পক্ষ নিব? দেখো এক্স টেন্স টু 1, আমি আছি হচ্ছে এক্স টেন্স টু 1 মানে এইখানটাতে 1, এখানে আছি। আমাকে না দিচ্ছে বাঁ দিক থেকে আসো 1 এর দিকে, না দিচ্ছে ডান দিক থেকে আসো 1 এর দিকে, কিছুই বলে নাই। তাহলে স্যার আমরা করবো তো করবো কি? ডাইরেক্ট 1ও বসাতে পারবো না, বাঁ দিক থেকেও আসতে পারবো না, ডান দিক থেকেও আসতে পারবো না। এমন একটা অপারেশন করতে হবে যাতে আমি 1 মানটাই বসাবো, কিন্তু নিচে 0 আসা যাবে না। তাহলে মিডল টার্মের নাম শুনছো তোমরা? উপরেও কি করবে? মিডল টার্ম। নিচেও কি করবে? মিডল টার্ম। -2x - x, তাহলে x - 2 and x - 1। মিডল টার্ম শেখাবো না। -3 - 1, x - 3, x - 1, x - 1 দুটি কাটলো। তাহলে এবার স্টুডেন্ট আমরা কিন্তু x এর ভ্যালু 1 বসাতেই পারি, কারণ দেখো এইবার যদি 1 বসাই, তাহলে আমার নিচে কিন্তু 0 আসবে না। বোঝা গেল কি বললাম? পেয়ে গেলাম কত? হাফ। ক্লিয়ার? কোনো অসুবিধা? কি বললাম? যদি নিচে আমার 0 চলে আসে, অঙ্কটা করা যাবে না।
নিচে 0 না আসার জন্য কি করলাম, মিডল টার্ম করে কেটে দিলাম। এখানে বাম পক্ষ লিমিট ডান পক্ষ লিমিটের কোনো ফাংশন নেই, পরে আমাদের আসবে ধীরে ধীরে। এখানে ডিরেক্টলি যদি আমরা কি পুট করি x এর ভ্যালু 0, তাহলে আবার কি হয়ে যাবে, অসঙ্গত। এইবার স্টুডেন্ট তোমরা ক্লাস 10 এ চ্যাপ্টার নাম্বার 9.3 সলভ করেছো। কি ছিল 9.3 তে একটা অনুবন্ধীকরণের কনসেপ্ট ছিল, যে রুটের আগের চিহ্নটাকে চেঞ্জ করে দিয়ে উপর নিচে গুণ করতে হয়, মনে পড়তেছে? রুটের আগের চিহ্ন চেঞ্জ করে লব এবং হরকে গুণ করতে হয়। এই অঙ্কটাও সেম অ্যাপ্লাই করব। রুট 1 প্লাস এ এক্স মাইনাস রুট 1 মাইনাস এ এক্স বাই এক্স আছে, মাইনাসের রুটের আগে চিহ্ন মাইনাস, প্লাস দিয়ে উপরেও গুণ করব নিচেও গুণ করব। এই প্লাস দিয়ে আমি কি করলাম, উপরেও গুণ করলাম নিচেও। কেন করলাম শেখাতে হবে না, কারণ তোমরা জানো উপরে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্রে পড়েছে, আর এই সূত্র তোমরা ভালো করে প্র্যাকটিস করেছো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এগুলো তো শেখানোর কিছু নাই, জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কেন করতেছি। কারণ নিচে আমি ডিরেক্টলি বসাতে পারছি না, নিচে ডিরেক্টলি 0 বসালে অসঙ্গত হয়ে যাবে, যেটা লিমিটের জন্যই আমরা শিখতেছি, যাতে 0 না বসিয়ে কি করে সমাধান করা যায়। লিমিট এক্স অ্যাপ্রচ 0, যখন 0 বসাবো লিমিট লিখবো না, এখনও 0 বসাই নাই তাই লিমিট লিখতেছি। এইবার দেখো স্কোয়ার রুট কী হবে, কাটলো, তাহলে উপরে 1 প্লাস এ এক্স মাইনাস 1 মাইনাস এ মাইনাস এ প্লাস এ এক্স বাই এক্স 1 প্লাস এ এক্স প্লাস রুট 1 মাইনাস এ এক্স 1 1 কাটলো, এ এক্স আর এ এক্স কটা এক্স হয়ে গেলো, দুখানা এক্স হয়ে গেল। ক্লিয়ার, 2 এ এক্স নিচে এক্স 1 প্লাস এ এক্স প্লাস 1 মাইনাস এ এক্স, এক্স এক্স কাটলাম। এইবার দেখো 0 বসানো যাবে, হ্যাঁ কি না? এইবার কিন্তু স্টুডেন্ট আমরা 0 বসাতে পারবো, কারণ এইবার যদি আমরা 0 বসাই তাহলে আমার নিচে অসঙ্গত মানে সামথিং বাই 0 হচ্ছে না, আর অসঙ্গত হবে না। তাহলে ডিরেক্টলি আমরা কি করব, এই এক্সের জায়গায় 0 পুট করব, রুট 1 প্লাস এ ইন্টু 0 প্লাস রুট 1 মাইনাস এ ইন্টু 0, তাহলে উপরে 2a আর নিচে রুট সামথিং ইন্টু 0 0, 0 প্লাস 1 1 প্লাস রুট 1 1 প্লাস 1 2, তাহলে 2a বাই 2, 2 2 কাটলে a, অ্যান্সার। বোঝা গেল কি করলাম? অনুবন্ধীকরণীতে উপর নিচে গুণ করলাম, কাটাকুটি করে তারপরে মান বসালাম। আর লাস্ট কোশ্চেন আমরা এখানে আসছি, h টেন্স টু -2। -2 বলার অর্থ কি, 0 -1 -2, ডাইরেক্ট এখানে বাঁ দিক থেকেও আসতে পারি ডান দিক থেকেও আসতে পারি। -2 বসাও, সামথিং বাই 0 হয়ে যাবে, অঙ্কটা হবে, হবে না। লিমিট h অ্যাপ্রচেস -2, h পাওয়ার 5, এইটা হলো তোমার ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ ওই পাওয়ারটাকে দেখে তোমাকে চিনতে হবে যে 2 এর পাওয়ার কত দিলে 32। বোঝা গেল কি বললাম? 2 এর পাওয়ার কত দিলে 32, 2 এর পাওয়ার 5 দিলে 32। আমরা খুব সম্ভবত ফর্মুলা নাম্বার 8 বা 9 শিখেছিলাম যে লিমিট x টেন্স টু a x পাওয়ার n মাইনাস a পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়ালস টু n a n মাইনাস 1, মনে পড়ে? দেখো কি করে আমি এটাকে তোমার চোখের সামনে সেম টু সেম মিলাবো। দেখো এবার h মানে x, x পাওয়ার n মাইনাস দিলাম -2 পাওয়ার 5, দেখো মাইনাসের পাওয়ার অড, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, মিলে গেল, এটা মিললো, এইটা হয়ে গেল a পাওয়ার n বাই এটা হয়ে গেল x মাইনাস -2। আবার বলছি দেখো h কে a ভেবে নাও, h কে x ভেবে নিচ্ছি আমরা, আর -2 কে a ভেবে নিচ্ছি, তাহলে কি দেখো x পাওয়ার n মাইনাস a পাওয়ার n বাই x মাইনাস a, পুরোপুরি ফর্মুলাতে মিলে গেল, যেখানে x টেন্স টু a
এক্স এইচ টেন্স টু -2, তাহলে এটাই তো এ আমাদের, মিললো কি না? -2 মানে এ, দেখো -2 মানে এটা এ হয়ে গেল, আর এইচ মানে কি এক্স, এইচ মানে এক্স, মিললো কি না? এক্স টেন্স টু এ, এক্স পাওয়ার এন মাইনাস এ পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু ফর্মুলায় কী আছে? এন এ এন -1, এন মানে কে 5, এন এ মানে -2, n - 1 মানে 5 - 1, তাহলে 5 -2 পাওয়ার 4, মাইনাসের পাওয়ার ইভেন পজিটিভ, আর 2 পাওয়ার 4 মানে 16, 16 5 80। বোঝা গেল কি করলাম? তাহলে এই মানটা আমরা কত পেয়ে গেলাম? 80। দেখো একটা তোমাকে এইচ দিয়ে মান দেওয়া আছে, কমপ্লেক্স কিছু দেওয়া আছে, মানগুলি থেকে এখান থেকে তুমি এইচ এর ভ্যালু -2 বসা, এক্স্যাক্টলি ভ্যালু কত পেলে? 80। এর অ্যাপ্লিকেশন কোথায়? আমরা যখন পরে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করবো তখন বুঝতে পারবে যে 80টা কি, বুঝতে পারছো? তাহলে স্টুডেন্ট তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো, যা যা শেখালাম। বইয়ে প্রচুর ভুরি ভুরি এক্সাম্পল পাবে, যে কোনো এক্সাম্পলগুলি সিলেক্ট করো, সেখান থেকে নিয়ে প্র্যাকটিস করো। দেখো আর একটা তুমি যদি বলো স্যার ফর্মুলা দেখিয়ে দেন, আমি তোমাকে বলবো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি নিলাম, ফাংশন অফ এক্স, এই মানটা আমি কি করতেছি? এক্স ইকুয়াল টু 1/z নিলাম, দেখে নাও এক্স ইকুয়াল টু কি নিলাম? 1/z। এক্স ইকুয়াল টু যদি আমি 1/z নেই, তাহলে আমি এখানে কি করতে পারি? এই এক্সের জায়গায় কি করব? লিমিট ফাংশন অফ 1/z যখন এক্স অ্যাপ্রোচেস ইনফিনিটি, এক্স যদি কি হয়? ইনফিনিটি, তা এখান থেকে z ইকুয়াল টু 1/x পেয়ে যাব। এক্স যদি 1/z হয়, এটাকে পাল্টাও, z হয়ে যাবে 1/x। ক্লিয়ার? এক্সের মান ইনফিনিটি যদি বসাই, সামথিং বাই ইনফিনিটি 0, যখন এক্স অ্যাপ্রোচেস ইনফিনিটি তখন z অ্যাপ্রোচেস 0, তাহলে লিমিট কি হয়ে যাবে? z টেন্স টু 0। তার মানে এক্সকে চেঞ্জ করলাম z দিয়ে, হয়ে গেল। এক্সকে চেঞ্জ করলাম z দিয়ে, এক্স হয়ে গেল। এক্সকে চেঞ্জ করলাম আমি কি দিয়ে? 1/z দিয়ে, এক্স ইকুয়াল টু 1/z, এক্সের জায়গায় লিখলাম 1/z, আর এক্স যদি ইনফিনিটি হয়, জেড হয়ে গেল কত? 0। এটাও একটা ফর্মুলা। চেঞ্জিং করেও অঙ্ক করা যায়, এই জিনিসটা এখানেও অ্যাপ্লাই করা যেত, বোঝা গেল? বাট সিম্পলভাবেই হয়ে গেল, তাই অ্যাপ্লাই করলাম না আমরা। বাড়িতে প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে তোমাদের কমেন্ট দেখে যদি বুঝতে পারি যে হ্যাঁ প্রবলেম হচ্ছে লিমিট থেকে, আবারও কিছু এক্সাম্পল নিয়ে করিয়ে দেব, অন্যথায় আমি ডিরেক্টলি এরপর লিমিটের পরের পার্ট অর্থাৎ ডেরিভেটিভে চলে যাব। বোঝা গেল কি বললাম? ডেরিভেটিভ অর্থাৎ অবকলন, অন্তর্কলনে আমি চলে যাব, যেটা ক্যালকুলাসের আরও একটা খতরনাক পার্ট। ওকে, আজকের মতো টাটা।